সালাতের নিষিদ্ধ সময়গুলো জানতে চেয়েছেন। তিনি মূলত বিশেষত জানতে চেয়েছেন যে দুপুরের যে নিষিদ্ধ সময়টা দুপুরবেলার সেটা, সে সঙ্গে পরবর্তীতে আমরা আবারও বললেন যে হ্যাঁ সবগুলো যদি আমরা জানতে পারি। অসুবিধা নাই। সেটা হচ্ছে যে দেখুন 3টা সময় মূলত আছে নিষিদ্ধ সময়। একটা হচ্ছে সকালে ফজরের সময়, যেটা হয় ফজরের পরবর্তীতে সূর্য ওঠার সময়টা আর কি। জি, ওঠাতে যে সময়টা লাগে মিনিমাম আমরা 10 মিনিট বলি, আর কেউ কেউ বলছেন 20 মিনিট পর্যন্ত এটা থাকে। সেখানে আপনি দেখবেন ক্যালেন্ডারের মধ্যে লেখা আছে শবে সাদেক, শবে সাদেকের পরে আপনার সূর্য উদয় সময়, সূর্যোদয়ের সময়। তো যে সময়টা সেখানে লেখা থাকে ওর থেকে আপনি আরও 10 মিনিট প্লাস করেন, 15 মিনিট প্লাস করেন। আমরা এবার মদিনা শরীফও দেখেছি, ওনারা 15 মিনিট আপনার 15 মিনিট, জি, যে এই সময় আর নামাজ পড়া যাবে না, এটা স্পষ্ট। আর মাগরিবের সময় যেটা, সেটা হচ্ছে সূর্য ডুবার সময়। মজার ব্যাপার হচ্ছে যে দেখেন সূর্য যখন উদয় হয় তখন একটা গোল আকারে থাকে, তো আস্তে 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 করে দেখা যায় যে উঠছে। জি, আর ডুবার সময় কিন্তু আবার দেখা যায় যে আস্তে আস্তে ডুবছে, কিন্তু পুরাটা ডুবতেও সময় লাগে। তো এই জন্য সেখানে বলা হচ্ছে যে এই পুরোটো সময়টা ডুবতে যে সময়টা লাগে এটাও প্রায় আপনার 5-7 মিনিট 10 মিনিটের মতো হয়। এই জন্য মাগরিবের আগে সূর্য উদয়ের মানে অস্ত যাওয়ার মানে সময় নামাজ পড়তে নিষেধ করা হয়েছে, এটাকে হারাম সময় বলা হয়েছে। তবে যদি কারো সেই দিনের আসরের নামাজটা আপনার হয়তো দেরি হয়ে গেছে, এখন মাগরিবের সময় সূর্য ডুবতে আরম্ভ করেছে, তখন বলে যে না, তখন সেই দিনের আসরের নামাজটা পড়ার অনুমতি আছে। সূর্য ডুবতে থাকুক, উনিও নামাজ শেষ করতে থাকুক, কারণ সূর্য ডুবে এখনো শেষ হয়নি, মাত্র হচ্ছে, কিন্তু অন্যভাবে করা যাবে না। আচ্ছা, এরপরে আরও দুটো সময়, এটা তো গেল। আর 3য় নম্বর যেটা, সেটা হচ্ছে একবারে দিনের একবারে সরাসরি মাথার উপরে যখন সূর্যটা আসে। তো এটা আমরা কিভাবে বুঝবো? এটা আমরা দেখবো যে ক্যালেন্ডারে এখন দেখা যায়, আগে ক্যালেন্ডার ছিল, এখন মোবাইলেও পরিষ্কার দেখা যায়, অ্যাপসের মধ্যে দেখা যায় যে জোহরের সময় জোহরের নামাজের শুরু। দেখুন যেমন নাকি এখন চলতেছে, আমার যতটুকু মনে পড়তেছে যে সম্ভবত 12টা প্লাস মাইনাস হবে জোহরের সময়। তো ওই যে সময়টা লেখা থাকে তার থেকে আপনি 5-7 মিনিট আগে, পরে না, তার 5-7 মিনিট আগে কি জানি বলে আপনি ধরে নেবেন যে এই সময়টা হচ্ছে নিষিদ্ধ সময়। আর যে সময়টা সেখানে দেওয়া থাকে ওই সময়টা হচ্ছে যে জোহরের নামাজ শুরুর সময় হয়ে গেছে, তার মানে ওই সময়টা পার করে ফেলছে। এই জন্য ওই সময়টার পরে যাবে না, ওই সময়টার আগে থেকে সেটাকে নিষিদ্ধ হিসাবে গ্রহণ করতে হবে। এটা ম্যাক্সিমাম কতটুকু সময়? এটা অনেকে বলেছেন 5 মিনিট, কেউ বলেছেন 7 মিনিট, এর বেশি হয় না। মানে এটা আপনার হতে গিয়ে খুব বেশি সময় নেয় না, উঠতে এবং ডুবতে যতটুকু সময় লাগে এটা ততটুকু সময় লাগে। শুধু একটা বৃক্ষরেখা আছে, সেই বৃক্ষরেখার মধ্যে যখন সেটা যায়, সেটা ক্রস করলেই সময় শুরু হয়ে যায়। এটাই হলো মূল কথা আর কি। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের।